খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেস। আর আগামী 21 জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগেই দিল্লির মাটিতে জোর কায়েম রাখতে মরিয়া ঘাসফুল সেবে। সূত্রের খবর, এদিন বিহারের ভোটার তালিকা নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তারা। সকাল 11টার সময় কমিশনে যাবে আজ তৃণমূলের 5 সদস্যের একটা প্রতিনিধি দল। এই বিশেষ দলকে কে নেতৃত্ব দিচ্ছেন সেই প্রসঙ্গে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিবারের মতো হয়তো একেবারে প্রথম সারিতে হাঁটতে দেখা যাবে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়ানকে। পাশাপাশি জানা গিয়েছে এই দিনের কমিশন অভিযানে দিল্লির প্রতিনিধিদের সঙ্গে যোগ দেবেন বাংলার মন্ত্রীরাও। সাম্প্রতিককালে বিহারের ভোটার তালিকা নিয়ে দীঘা থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দিল্লিতে জোট বাঁধার হুঁশিয়ারি দিয়েছিল ইন্ডিয়া শরিক। তৃণমূলের তরফে ডেরেক ওব্রায়ান সাফ জানিয়েছিলেন, বিহার ভোটার তালিকা সংশোধন ইস্যুতে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সবাই সরব হবে, অধিবেশন পর্যন্ত কেউ অপেক্ষা আমরা করব না। সেই হুঁশিয়ারির পরেই আপাততভাবে একাই কমিশনের পথে ঘাসফুল শিবির। পাশে ইন্ডিয়ার অন্য শরিকদের দেখা যায় কিনা সেটার উত্তর দেবে সময়। উল্লেখ্য, গতকাল মানে সোমবার বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম নির্দেশিকার পর সোমবার জারি করা নতুন বিজ্ঞপ্তিতে এক গুচ্ছ বদল এনেছেন তারা। কমিশন জানিয়েছেন, বিহারের 2003 সালে ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যেখানে মোট 4.96 কোটি ভোটারের নথি বিবরণ রয়েছে। 2003 সালের এই ভোটার তালিকা প্রকাশের ফলে নিবিড় সমীক্ষার কাজ আরও সহজ হবে। আগে যেখানে 8 কোটি ভোটারের তথ্য যাচাই করতে হতো, এখন তা প্রায় 60% কমে গিয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত 4.9 কোটি ভোটারকে আর কোনো রকম পরিচয়পত্র বা নথি জমা দিতে হবে না। তবে যে সকল ভোটারের নাম সেই তালিকায় নেই, তারা তাদের বাবা কিংবা মায়ের পরিচয়পত্র অন্য কোনো নথির পরিবর্তে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 1987 সালের পর যাদের জন্ম কিন্তু 2003 সালের তালিকায় নাম নেই, সেক্ষেত্রে ওই তালিকায় তাদের বাবা মায়ের নাম থাকলে আলাদা করে কোনো নথি জমা দিতে হবে না বা প্রয়োজন হবে না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।